তোপসে বলল, সেই বছর পুজোর পর কলকাতায় শীতের আমেজ সবে লাগতে শুরু করেছে। লালমোহনবাবু প্রতিবেশীর পোষা কুকুরের এক রোমাঞ্চকর গল্প ফেঁদেছেন, আর ফেলুদা মন দিয়ে খবরের কাগজ পড়ছেন। আমি তখন সবে কলেজের গণ্ডি পেরিয়েছি, আর রহস্যের হাতছানি আমাকে টানছে। জটায়ু বলে ওঠে, কি মশাই, শুনছেন তোপসেবাবুর কাণ্ড? কাল রাতে স্বপ্নে দেখি আমার লেখা করাচির কাকাবাবু নিয়ে হলিউডে ছবি হচ্ছে, আর মূল চরিত্রে কে জানেন? ফেলুদা বলল, লালমোহনবাবু, করাচি এখন আর হলিউডের ছবির হট ফেভারিট নয়, বরং এই খবরটা দেখুন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ও, শৈবালবাবু। হ্যাঁ, ফেলুদা আছেন, দাঁড়ান, ধরিয়ে দিচ্ছি। হ্যালো, ফেলুদা বলছি। সেনভিলা থেকে বলছেন? কি ব্যাপার? চুরি? কি চুরি হয়েছে? একটা রক্তজবা ফুল? সে কি? ঠিক আছে, আমরা কাল সকালেই আপনার ওখানে পৌঁছাচ্ছি, চিন্তার কিছু নেই। রক্তজবা ফুল চুরি? এ আবার কেমন রহস্য ফেলুদা? ফেলুদা বলল, তোপসে, মনে হচ্ছে একটা নতুন কেসের গন্ধ পাচ্ছি। আর এই কেসটা সাধারণ নয়। ফুলের রহস্য সবসময়ই আকর্ষণীয় হয়। লালমোহনবাবু, আপনার করাচির কাকাবাবুকে আপাতত মুলতুবি রাখুন। আমরা কাল শৈবাল সেনগুপ্তর বাড়ি যাচ্ছি। আসুন আসুন ফেলুবাবু, বসুন। কি যে এক কাণ্ড হচ্ছে! শান্ত হন শৈবালবাবু, বলুন কি হয়েছে। শৈবাল সেনগুপ্ত বলতে লাগল, গত রাতের বেলায় আমার সেই বিখ্যাত রক্তজবাটা, বাগানের সবচেয়ে মূল্যবান জিনিস, চুরি হয়ে গেছে। শুধু ফুলটা নয়, গাছটাও ছিঁড়ে নিয়েছে কেউ। কিন্তু একটা ফুলের জন্য কেউ চুরি করবে কেন? সেটাই তো রহস্য। এই রক্তজবাটা সাধারণ নয়, এটা একটা বিশেষ প্রজাতির, যা আমার ঠাকুরদা অনেক খুঁজে এনেছিলেন। এই ফুলের নাকি কিছু ক্ষমতা আছে, পুরনো লোককথা অনুযায়ী। জটায়ু উত্তেজিত হয়ে, ক্ষমতা, সুপারন্যাচারাল পাওয়ার, এ তো একেবারে আমার ভিয়েনার ভ্যাম্পায়ারের মতো। ফেলুদা জটায়ুকে থামিয়ে বলল, শৈবালবাবু, কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু এই ফুলটার কি কোনো বিশেষত্ব আছে যা টাকা পয়সার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? ঠিক জানি না, তবে আমার ঠাকুরদা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন এই ফুলটাই এই পরিবারের ভাগ্য নির্ধারণ করবে। আর গত এক সপ্তাহ ধরে শুধু ফুল চুরি নয়, আরও কিছু অদ্ভুত জিনিস ঘটছে। রাতে কারা যেন হাঁটা চলার শব্দ করে, দরজার কড়া জাড়ে, কিন্তু খুলে দেখি কেউ নেই। তোপসে বলল, সে কি? এটা তো ভৌতিক কাণ্ড বলে মনে হয়। ফেলুদা চারপাশ দেখতে দেখতে বলল, আগে বলুন, আপনার পরিবারে কে কে আছেন, আর বাড়িতে কে কে ছিলেন গতকাল রাতে? আমি আছি। আমার ভাইপো রমেন ব্যবসার কাজে বাইরে ছিল, কদিন হলো ফিরেছে। আর আমার বিধবা বোন মালতী। এছাড়া পুরাতন মালি প্রতাপ আর দুজন কাজের লোক। গতকাল রাতে আমরা সবাই এখানেই ছিলাম। ফেলুদা বলল, মিস্টার সেনগুপ্ত, রমেনবাবু আর মালতী দেবীর সঙ্গে কি দেখা করা যাবে? শৈবাল সেনগুপ্ত? হ্যাঁ, নিশ্চয়ই। রমেন এই সকালেই বেরিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়বে। মালতী এখানেই আছেন। বাড়ির ভেতরে ঢুকতেই একটা চাপা গুমোট ভাব টের পাওয়া গেল। পুরনো আসবাবপত্র, দেওয়ালে পূর্বপুরুষদের তৈলচিত্র, সব মিলিয়ে
কেমন যেন একটা রহস্যের বাতাবরণ। মালতী দেবী বললে, আসুন, দাদা আমাকে সব বলেছেন। রক্ত জবাটা চলে গেছে, জানি না কি হবে। আমার তো ভয় লাগছে। জটায়ু ফিস ফিস করে তোপসেকে বলছে, মনে হচ্ছে ভিলেনের সন্ধান পাওয়া গেল। রুদ্ধশ্বাস কাহিনী। রমেন গাঙ্গুলি ভারী কণ্ঠে, আমি রমেন গাঙ্গুলি। শুনেছি আপনারা এসেছেন। কিসের তদন্ত করছেন? একটা ভুলের জন্য এত কিছু? ফেলুদা, মিস্টার গাঙ্গুলি, ফুলটা সাধারণ নয়, আর তাছাড়া বাড়িতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে শুনলাম। আপনি কাল রাতে কোথায় ছিলেন? রমেন গাঙ্গুলি, নিজের ঘরেই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, কোনো শব্দ শুনিনি। ফেলুদা, আপনার কাকা বললেন আপনি নাকি আজকাল অন্যরকম আচরণ করছেন। রমেন গাঙ্গুলি একটু রেগে গিয়ে, আমার ব্যবসার কিছু সমস্যা চলছে, তার জন্য হয়তো একটু চিন্তিত থাকি। এর সঙ্গে রক্ত জবার কি সম্পর্ক? আমার কাকা হয়তো ভুল বুঝছেন। তোপসে ফেলুদা বাগানটা খুঁটিয়ে দেখছে, বিশেষ করে যেখানে গাছটা ছিল। মাটি, পাতা, চারপাশের বেড়া কিছুই তার চোখ এড়াচ্ছে না। ফেলুদা প্রতাপ মালির সঙ্গে কথা বলছে। প্রতাপ, তুমি কতদিন ধরে এখানে আছো? প্রতাপ কর্কশ কণ্ঠে, বাবু, আমার বাপ ঠাকুরদা সবাই এখানে ছিল, প্রায় 60 বছর তো হবেই। এই বাগান আমার হাতেই তৈরি। ফেলুদা, রক্তজবা গাছটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রতাপ, সে আর বলবেন না, ওটা ছিল আমার সন্তানের মতো। কে নিল ফুলটা, কেই কাজ করলো, আমি তো কাউকে বাগানের ত্রিসীমানায় আসতে দিইনি রাতে। ফেলুদা, রাতে কি কোনো শব্দ শোনোনি? না বাবু, তবে কেমন যেন একটা ঠান্ডা স্রোত অনুভব করেছিলাম একবার মাঝরাতে, গা ছমছম করছিল। রাতের পরিবেশের শব্দ, ঝিঝি পোকার ডাক। তোপসে বলল, রাত যত বাড়ে সেন ভিলার ভেতরের টেনশনটা তত স্পষ্ট হয়। হাওয়ায় যেন কিসের ভয় মিশে আছে। ফেলুদা একটা লণ্ঠন নিয়ে বাগানে ঘুরছেন, আমিও তার সাথে আছি। লালমোহনবাবু ঘরে বসে অনর্গল ভুতুড়ে গল্পের বই পড়ছেন আর মাঝে মাঝে চমকে উঠছেন। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শব্দ। তোপসে বলল, কে ওখানে? ফেলুদা, চুপ তোপসে। আরেকটা শব্দ, কেউ সরে যাচ্ছে। ফেলুদা, কে ছিলেন আপনি? বেরিয়ে আসুন। দৌড়ে পালানোর শব্দ। ফেলুদা, ধরুন। ধস্তধস্তির শব্দ, তারপর থেমে যায়। রমেন গাঙ্গুলি, আরে আরে ফেলুবাবুর, আমি শুধু একটু বাগানে এসছিলাম। ফেলুদা, রাতে লুকিয়ে বাগানে এসে কি করছিলেন মিস্টার গাঙ্গুলি? এমনি। ফেলুদা, রমেনের হাতে কিছু দেখে, ওটা কি আপনার হাতে? মাটি লেগে আছে? না না, এমনি। ফেলুদা, রমেনের হাত থেকে একটা ছোট শাবলের মতো জিনিস নিয়ে, এই জিনিসটা দিয়ে কি গাছ থেকে ফুল ছাড়া হয়েছিল? রমেন গাঙ্গুলি আতঙ্কিত, না, বিশ্বাস করুন, এটা আমার নয়। তোপসে, পরদিন সকালে ফেলুদা বাড়ির সবাইকে বৈঠকখানায় জড়ো করলেন। তার মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। জটায়ু নার্ভাসলি নখ খুঁটছেন। ফেলুদা, শৈবালবাবু, আপনার ঠাকুরদার পুরনো কাগজপত্র বা ডায়েরি কিছু আছে? হ্যাঁ, ঠাকুরদার একটা পুরনো সিন্দুক আছে, চাবিটা আমার কাছেই থাকে। আমি দেখতে চাই ওগুলো, আর বিশেষ করে রক্ত জবা নিয়ে কিছু লেখা আছে কিনা। তোপসে, সিন্দুকের ভেতরে অনেক পুরনো দলিলপত্র, ছবি আর একটা বাঁধাই করা খাতা।
ফেলুদা সেই খাতাটা হাতে নিল। এটাই সম্ভবত ঠাকুরদার ডায়েরি। ফেলুদা ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে, পেয়েছি, রক্ত জবার রহস্য। ফেলুদা দৃঢ় কণ্ঠে, রহস্যটা রক্তজবা ফুল নিয়ে শুরু হয়েছিল, কিন্তু এর মূল আসলে ছিল অন্য জায়গায়। এই ফুলটা মূল্যবান ছিল ঠিকই, কিন্তু এর সত্যিকারের মূল্য ছিল অন্য কারণে। জটায়ু, বলুন মশাই, কে সেই ভ্যাম্পায়ার, মানে চোর? ফেলুদা, চোর একজনই, কিন্তু এই চুরির পেছনে ছিল একটি গভীর পরিকল্পনা। শৈবালবাবু, আপনার ঠাকুরদার এই ডায়েরি থেকে জানা যাচ্ছে রক্তজবা গাছটি আসলে ছিল একটি বিশেষ সাংকেতিক চিহ্ন। এর নিচে চাপা ছিল একটি টিনের বাক্স। শৈবাল, টিনের বাক্স? তাতে কি ছিল? ফেলুদা, ছিল আপনার ঠাকুরদার উইল, আসল উইল, যে উইলে লেখা ছিল এই বাড়ি এবং সমস্ত সম্পত্তি আপনার বোন মালতী দেবীর নামে। কিন্তু সেই উইলটা আপনার বাবা ও তার ভাইরা লুকিয়ে ফেলেছিলেন। মালতী দেবী চমকে ওঠে, এ কি বলছেন ফেলুবাবু? হ্যাঁ, এই রক্তজবা গাছটি ছিল একমাত্র চিহ্ন যা আপনার ঠাকুরদা রেখে গিয়েছিলেন এই গোপন উইলটি খুঁজে বের করার জন্য। আর এই গোপন কথাটি শুধুমাত্র একজন জানত, বাড়ির এক অতি পুরনো সদস্য। তোপসে, কে? ফেলুদা প্রতাপ মালির দিকে ইঙ্গিত করে। প্রতাপ। সবাই অবাক হয়। প্রতাপ মাথা নিচু করে, হ্যাঁ বাবু, আমি ফুলটা তুলেছি। ফেলুদা, কিন্তু কেন? প্রতাপ কাঁদো কাঁদো হয়ে, আমি জানতাম আসল উইলটার কথা। বাবু, মানে শৈবালবাবু ঠাকুরদা, আমাকে খুব বিশ্বাস করতেন। উনি মরার আগে আমাকে ইশারা করে গিয়েছিলেন। আমি সাহস করে উইলটা বের করে মালতী দিদিকে দিতে পারিনি। কিন্তু গত কয়েকদিন ধরে রমেনবাবুর কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়। উনি বাড়িটা বিক্রি করে দেওয়ার ফোন দিয়ে আসছিলেন। তখন মনে হলো এটাই সুযোগ। ফুলটা তুলে ফেললে সবাই কারণ খুঁজবে, তদন্ত হবে, আর হয়তো উইলটা খুঁজে পাওয়া যাবে। রাতের ওই শব্দগুলো, ওগুলো আমিই করেছিলাম ভয় দেখানোর জন্য। চেয়েছিলাম বাড়িটার দিকে সবার নজর আসুক। রমেন গাঙ্গুলি চিৎকার করে, মিথ্যে কথা, আমি। ফেলুদা, আপনার হাতে লেগে থাকা মাটি আর সেই শাবলটাই প্রমাণ। আপনি সম্ভবত উইলটা লুকিয়ে ফেলতে যাচ্ছিলেন বা নষ্ট করতে। প্রতাপের ফুল তোলার ব্যাপারটা আপনাকে সতর্ক করে দিয়েছিল। তোপসে, কিন্তু রক্তজবার ক্ষমতা নিয়ে যে কথাগুলো? ফেলুদা, ওগুলো ছিল নিছকি লোককথা, কিন্তু সেই লোককথাটাই প্রতাপকে সাহস জুগিয়েছে এই কাজটা করার জন্য। আর বাড়ির অন্য ভৌতিক ঘটনাগুলো ওরই সৃষ্টি, যাতে একটা রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। তোপসে, রহস্যের জট খুলল। সম্পত্তির আসল মালিকানা ফিরে পেলেন মালতী দেবী, আর রক্তজবার রহস্যের সমাধান করল ফেলুদা। জটায়ু ভাবুক হয়ে, তার মানে ভ্যাম্পায়ার ছিল না, কিন্তু মানুষগুলো তো ছিলই। আচ্ছা ফেলুবাবু, আমার পরের বইয়ের নাম দেওয়া যাক রক্তজবার রক্তচক্ষু, কি বলেন? ফেলুদা মৃদু হেসে, লালমোহনবাবু, আপনার কল্পনা শক্তিকে স্যালিউট। তোপসে বর্ণনা শেষ করে, কলকাতার পথে গাড়িতে ফিরছি, শীতের বিকেল, মনটা হালকা। আরও একটা রহস্যের সমাধান হলো, আরও একটা নতুন গল্প জমা হলো ফেলুদার ফাইলে। আপনি শুনলেন রক্তজবার রহস্য, একটি মৌলিক বাংলা রোমাঞ্চকর গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন